বলতেছিলাম হায়াত মত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মৃত্যু দান করে, যার কাছ থেকে ইচ্ছা মৃত্যুটা উপরে উঠায় নেয়। বলেন মৃত্যু দেওয়ার মালিক কে? বাঁচানির মালিক কে? বাজার বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক আল্লাহওয়ালা ব্যক্তি, এক আল্লাহর ওলি নদীপথের নৌকা দিয়া কয়েকজনকে যুবককে সঙ্গে নিয়া নদীপথে যাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। কল্পনা করেন এক আল্লাহর ওলি কয়েকজন যুবককে নিয়া এক নৌকার মধ্যে উঠিয়া নদীপথে যাইতেছিল। যাইতে 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 আল্লাহর গুণগান বর্ণনা করছিল। এমন সময় একটা সুন্দর মাছ ফাল দিয়া এই নৌকার মধ্যে উঠে পড়লো। নৌকার মধ্যে যখন ওই মাছটা উঠে পড়লো, তখন ওই যুবকগুলা ধরাধরি করে ওই মাছটাকে ধরলো। দইরা বলতেছে এত সুন্দর মাছ, আজকে এটাকে ভাজি করে খাবো। বলেন সুবহানাল্লাহ। আজকে এটাকে ভাজি করে খাবো। ওই মাছটাকে নিয়ে তার এক জঙ্গলের পাশে নৌকাটা পাড়ের মধ্যে ভিড়াইলো। ভিড়ানোর পরে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। জঙ্গলে প্রবেশ করার পরে তাদের চোখ ছানা ভরা হয়ে গেল। তারা এরকম কিছু দৃশ্য দেখতে পেল যে দৃশ্যগুলা তাদের চোখের দেখার মতো না। দেখতেছে একটা লোকের মৃতদেহ। সুবহানাল্লাহ। একটা লোকের মৃতদেহ, তার এই দেহ থেকে শিরটা আলাদা, মুন্ডুটা আলাদা, তার নিজের হাতে একটা তলোয়ার, তলোয়ারের মধ্যে রক্ত মাখা। তার শরীর থেকে দেহ থেকে মাথাটা আলাদা পড়িয়া রইয়াছে। সেই ব্যক্তি মৃত্যুবরণ করিয়াছে। এর পাশে একটা লোকের পিছন দিয়ে হাত বাঁধা এবং তার শরীরে মায়ের কিছু চিহ্ন। এর পাশে একটি খচ্চর, এটার উপরে এটার পিঠের মধ্যে অনেকগুলা মাল আছে, অনেক হীরা মানিক রত্ন আছে। এইসব দেখে তারা আশ্চর্য হইয়া গেল। ওই আল্লাহওয়ালা ব্যক্তি, ওই হাত বাঁধা লোকটা জীবিত ছিল। তার কাছে গিয়া বলতেছে বাবা এখানে কি হয়েছে আমাকে একটু বলো। ওই লোকটা বলতেছে হুজুর এই যে কচ্চরটি দেখতেছেন, এই কচ্চরটি হলো আমার। আমি ভাড়া করিয়া যখন রাস্তা দিয়ে হাইটা আসতেছিলাম, এমন সময় এই যে মৃত ব্যক্তিটা, এই ব্যক্তিটা আমাদেরকে লোভ লালসা দেখাইয়া আস্তে আস্তে করিয়া আমাদেরকে জঙ্গলের ভিতরে আনিয়া আমাকে পিছন দিয়ে হাতটা বাইদা ফেললো। এখন আমাকে হুমকি দিছে আমাকে হত্যা করবে। হায়াত মতের মালিক কে? আর জোরে বলেন মালিক কে? বাবা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি, যদি কারো খারাপ লাগে আমাকে বলবেন। বাবা রে, এই দুনিয়া চিরদিন থাকবে না। একটু শিক্ষা অর্জন করুন, একটু শিক্ষা অর্জন করুন। সামান্যতম ওয়াজের আমল করা শুরু করে দেন, জীবন সাকসেসফুল হয়ে যাবে। ওই লোকটা ডাক দেয় কই হুজুর এই যে কচ্চরটি দেখতেছেন এটি হলো আমার। আমি যখন এই ব্যক্তির কথা শুনে জঙ্গল দিয়ে প্রবেশ করলাম, আমাকে মাঝ রাস্তার মধ্যে আইনা আমার হাতগুলাকে বাঁধলো। বাঁধার পরে বলতেছে আমাকে হত্যা করবে। এখন তার এখানে একটা তলোয়ার ছিল, সে তলোয়ার টান দেয়, তলোয়ার বাহির হয় না, আবার টান দেয়, আবার বাহির হয় না। তৃতীয়বারের মাথাতে রাগে এমন জোরে টান দিছে যে তার পায়ে পায়ে বাড়ি লাইগা সে ব্যক্তি তলোয়ারের উপরে পড়ছে। তলোয়ারটা তার গলার মধ্যে লাইগা তার হাতে তার জান কবজ হয়েছে। বলেন হায়াত মতের মালিক কি? আল্লাহ যদি কারো বাঁচায়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে মারা? তার নিজের হাতে নিজে মারা গেছে, আর ওই লোকটা বাচ্চা গেছে। তখন ওই লোকটা বলতেছে হাই রে, তাহলে তো তোমার অনেক বড় বিপদ হয়েছিল, আল্লাহ তোমার রক্ষা করছে। আচ্ছা ঠিক আছে। তখন বান খুইলা তার কচ্চর তারে ফিরে তার বাড়িতে ফাটাই দিছে। ফাটাই দিয়ে নৌকার মধ্যে মাছ তুইছি, এই মাছ গেছে কাটতো, দইরে কাটতো গেছে, মাছ ফাল দেয় পানি ফিরে মাছও গেছে। বলেন সুবহানাল্লাহ। তা বলেন বাঁচাইছে কে? আল্লাহ। এই কারণে হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ। সেজদা দিলে একমাত্র আল্লাহকে দিবে, কিন্তু অনুমানে সেজদা দেওয়া যাবে না। অনুমানে সেজদা দিলে শয়তানের পায়ে সেজদা হয়। এই জন্য আল্লাহকে হাজির নাজির রাইকা, আল্লাহ সব সময় হাজির, এটা বিশ্বাস রাখবেন। আপনার জান রোগের থেকে আরো বেশি নিকটে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি কই, নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী, নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী, আকাম কুকাম কোন কারাফি করলে নামাজ হইবনি। ঠিক না বেটি? আর সেজদা দিলে অনুমানে, সেজদা দিলে অনুমানে শয়তানি হয় বরাবর।
মনের ভিতর করো আল্লাহর ডর, বলেন না সুবহানাল্লাহ। অনুমানে সেজদা দেওয়া যাবে না, সেজদা দিলে শয়তান বরাবর হবে। আমার নবীজি বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর আল্লাহকে যদি তুমি না দেখতে পাও তাহলে এইটুকু বিশ্বাস করো যে আল্লাহ তোমার সামনে আছে। সুবহানাল্লাহ। এই আল্লাহকে ধ্যান করিয়া সেজদা দিবেন, সেজদাটা কবুল হবে। বাবা রে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বানায় আল্লাহ আছে না নাই? এই নামাজ কবুল হবে না, কখনোই সেজদা দিলে কপালে দাগ হবে না। সেজদাটা সেজদার মতো দিতে হবে। প্রথমে লাগবে নাক, তারপরে হইছে কপাল। ওটার সময় আগে উঠবে কপাল, তারপরে উঠবে নাক। নাকের মধ্যে ঘষা বেশি লাগে, এখন নাকে কর না হয়ে হয় কপালে কেন? কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা যায় তারা কপাল দ্বারা সেজদা করে, কপাল দ্বারা সেজদা করলে সেজদা হবে না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নামাজ রোজা বিফলে যাবে যদি নামাজটা সঠিকভাবে না হয়। আল্লাহ যেন আপনি আমাকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি সবসময় বলি আরে বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। আরে বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। ও তুমি যাই না হাদিস মানিতে পারলা না, সরার মাওলানা চোখ তাকিতেও হইলারে দিন কানা। ঠিক না বেঠি? আরে চোখ তাকিতেও হইলারে দিন কানা, সরার মাওলানা চোখ তাকিতেও হইলারে দিন কানা। আরে বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। ওরে যাই না হাদিস মানিতে পারলা না, সরার মাওলানা চোখ তাকিতেও হইলারে দিন কানা, বলেন না সুবহানাল্লাহ। এই শানের অর্থ বুঝলে বাবা নামাজ হইয়া যাবে। নামাজ, আরে নামাজ কিসের নামাজ? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আলা যিকরুল্লাহি আকবার, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে এই নামাজ, আসলে নামাজ কি? এই নামাজ যে ব্যক্তি পড়বে, এই নামাজে তার ফাহিশা মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখবে। কে বলেছে? আল্লাহর কথা কি হাসা না মিছা? হ্যাঁ, একদম সত্য, নিগুড় সত্য, যেটা আমাদের কোনো ভেজাল নাই। তা আল্লাহ বলেছে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন নামাজ পড়ে সুদ খায় কি খায় না, ঘুষ খায় কি খায় না, এরপরে খারাপ কাজ করে কিনা, তাহলে এই নামাজ কেন তারা বিরত রাখলো না? হ্যাঁ, নামাজ হয় না। নামাজ কি? আহারে নামাজ কি? নামাজ, নামাজ বুঝতে হবে। খালি পড়লেই হবে না, খালি গেলাম মসজিদে একটু সেজদা দিলাম, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, বাবা মাওলানা মসজিদে ঘরে আল্লাহ থাকে না। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না, বাবা মাওলানা মসজিদে ঘরে আল্লাহ থাকে না। এখন এটা বললে হুজুরে দেয়া জায়গা জায়গা হেই লাইন, বাবারে হেই লাইন না। মসজিদকে শুধু আল্লাহকে পাবেন, মসজিদ আল্লাহ বই রয়েছেন আপনার নাকি? বাবারে আল্লাহকে পাইতে গেলে আগে নিজেকে ধ্যান করতে হবে যে আল্লাহ কি, আল্লাহর সুরত কি, আকার কি। আল্লাহকে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, কোনো কিছু করা যায় না। আল্লাহ হচ্ছে আলো, নূরের নূর আপনি দেখতে পাবেন কিন্তু ধরতে পারবে না। এই যে আলোটা জ্বলতেছে, এটা আপনি দেখতেছেন না, কিন্তু ধরতে পারবেন আলো কি? ধরতে পারবেন না। এই জন্য আল্লাহকে আগে আপনাকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআন যদি আপনি চোখ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন সুন্দর সুন্দর বাক্য, সুন্দর সুন্দর শব্দ। অন্তর দ্বারা দেখেন তাহলে প্রেম বুঝতে পারবেন। মস্তিষ্ক দ্বারা দেখলে সুন্দর ইমন ধরিময় ছন্দ দেখতে পাবেন। এবং যদি প্রেম, ভালোবাসা, ইশক, মারফতের নজরে দেখেন খোদাকে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সকলে বলি মারহাবা। এখন আল্লাহকে পাওয়ার দরকার আছে না? আমার আল্লাহ পবিত্র কোরআনে কয়ে দিয়েছে তুমি আল্লাহরে কিভাবে পাইবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার আল্লাহ বলেছে যদি তোমরা আমাকে পাইতে চাও, বাবারে আমি কি বলতেছি নিজেও জানি না।
যদি আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, যদি তোমরা আমাকে পাইতে চাও, আমাকে দেখতে চাও, আমাকে দেখার বাসনা কি কারো আছে? আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে প্রশ্ন করেছে যে আমাকে দেখার বাসনা কি কারো আছে? যদি থাকে তাহলে একটা কাজ করো, তাহলে আমি খোদাকে পেয়ে যাবে। একটা কাজ করা লাগবে, যদি আমাকে কেউ দেখতে চাও তাহলে সর্বপ্রথম তোমার কাজ হইল যত কিছু করবা পাপ কাজ, সকল পাপ কাজ থেকে আগে তওবা করতে হবে, মানে ফিরে আসতে হবে। তওবা করার পরে তোমাকে নেক আমল করতে হবে, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর আমলে পরিণত করতে পারলে খোদার দেখা পাবে। তাহলে কি আল্লাহকে দেখার বাসনা আছে না আমাদের? নবীজিকে দেখার বাসনা আছে না? তাহলে আসুন আজকে থেকে আমল করা শুরু করে দেই। সময় কিন্তু আমাদের সামনে খুবই কম, এই জন্য সময়কে কাজে লাগান, জীবনে অনেক কিছু হবে। সময় মতো যদি কোনো কাজ না করেন, সময় গেলে এটার জোয়ার কখনো পাবেন না। এই জন্য নামাজ আগে 5 ওয়াক্ত কায়েম করতে হবে, এরপরে আপনি মারফত পাইবেন। শরীয়ত বাদ দিয়ে মারফত পাওয়া যায় না, আর মারফত করলে সে আসলে মারফতের কিছুই বুঝে না। এই জন্য আগে শরীয়ত কি দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করতে হবে। এগুলার নাম হলো শরীয়ত। শরীয়তের সমস্ত কাজ যদি আপনি করতে পারেন, আপনার জন্য তরিকতের রাস্তা খুলে যাবে। আপনি রাস্তায় হাঁটা শুরু করবেন, আমল করা শুরু করবেন। আমল করতে 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 আপনি নিগুড় তত্ত্ব হাকিকত জানতে পারবেন। হাকিকতে যখন আপনি ঢুকে যাবেন, হাকিকতের পরে আপনি মারফত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেক একটার সাথে একটা কিন্তু রিলেশন আছে, ঠিক না বেটি? হাকিকত কি, মারফত কি? আরে মারফতই আমরা বুঝি না। আল্লাহর নাম 4 অক্ষরে, কয় অক্ষরে? কোন ফুডা আছে? আলিফ লাম লাম হা, কোন নক্তা নাই। কোন নক্তা যখন নাই, এই আল্লাহর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোন নক্তা নাই। আল্লাহর নাম লিখতে 4টা অক্ষর লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও 4টা অক্ষরই লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালমার মধ্যে কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের মধ্যেও কোনো নক্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আরে মারফত কি বুঝবেন? আল্লাহ যে কি লুকায় রাখছে এটা একবার চিন্তা করেন, তাহলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে। 12 মিললে হলো 24, রাত দিন মিললে হলো 24 ঘন্টা। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো সমস্ত কিছুর আগে এটা বলতে হবে। যে কোন সূরা পড়বেন বিসমিল্লাহটা বলতে হবে। ওই বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর। খুব মনোযোগ দেন। বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর, বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর। দুজকে পাহারাদার ফেরেশতা, আযাবের ফেরেশতা হলো 19 জন। 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা এবং 19 ঘন্টা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 5 ওয়াক্ত 5 ঘন্টা আর 19 ঘন্টা মিললে হলো 24 ঘন্টা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হ্যাঁ, চিন্তা করছেন একবার? হ্যাঁ, এই জন্য বাবা চিন্তা করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। শরীয়ত লিখতেও 4টা অক্ষর, তরিকত, হাকিকত, মারেফত এগুলো লিখতেও 4টা অক্ষর, এবং শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এইগুলো হলো 4টা। বলেন সুবহানাল্লাহ। শাফি, মালিকি, এরপরে আপনার শাফি, মালিকি, হানাফি আর কি হাম্বলি, কয়টা মাযহাব? 4টা। বলেন সুবহানাল্লাহ। 4টা মাযহাব। এরপরে আপনার আছে আরশ, কুরসি, লৌহ কলম, এনো কয়টা? এনো 4টা। আপনি একটু চিন্তা করেন না বৈশা, আগে শরীয়তের সব ঠিক রাখেন, এরপরে আপনি আমল করেন। আমল ছাড়া কোনো কাজ হবে না। সময় শেষ নাকি? আর না, কমিটিরা বক্তা নিয়ে এসেছে আজকে যে মাহফিলটা, আমি তো হুজুরা নামও বলতে পারি নাই কারণ সময় স্বল্পতার জন্য। আজকে যে মাহফিলটা যিনি করেছে, আমাকে যে দাওয়াত করেছে মোহাম্মদ নজরুল ইসলাম ফকির সাহেব, উনি যে মাহফিলটা করছে আসলে কি খারাপ করছে? হ্যাঁ, ভালো একটা মাহফিল। এখানে যে সকলে সহযোগিতা করেন বা সকলে যদি একজোট হন তাহলে মনে করেন কি ভালো হয় না?
অনেক ভালো হয়। মনে করেন একটা কঞ্চা, এটাকে একটু জাতা দিলে ভাঙে যাবে, দুইটা করলে একটু কষ্ট হবে, তিনটা একটু বেশি কষ্ট হবে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা যদি একসাথে থাকে এটা সহজে কিন্তু ভাঙ্গা যায় না। এই কারণে একজনের পক্ষে যে কাজটা অনেক কঠিন, 10 জনের পক্ষে অনায়াসে এটা করা সম্ভব। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনারা একটু পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন। এই যে মাহফিলটার মধ্যে আর অনেক মানুষ হইতো, কিন্তু হয়তো বা কোনো সমস্যার কারণে মাহফিলটার মধ্যে মানুষ একটু কম হয়েছে, এরপরে যত হয়েছে আল্লাহ দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আলোচনা যাই করেছি যদি একটু হলেও বুঝে থাকেন, আমল করা শুরু করেন। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের সকলকে আমল করে এবং সঠিক বুঝ দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। যদি আওয়াজ না দেন আমার আওয়াজ হবে না 100%, কারণ তার যদি এখানে একটু সিরাত হয়, বলেন বাতি জ্বলবো, হ্যাঁ, তার যদি সব ঠিকঠাক থাকে তাহলে বাতি জ্বলবো, ফসল। তেমনি ভাবে আমি শুধু কথা বললে আপনারা মজা পাইবেন না, আর আমিও ভালো লাগবে না। এই কারণে আপনারা যদি আমার সাথে রিপ্লাই দেন, উত্তর দেন, তাহলে মনে করেন আপনারও ভালো লাগলো প্লাস আমারও ভালো লাগলো। কারণ আপনি কথা শুনলেন, বুঝলেন, কিন্তু আমার সাথে কথা বললেন না, এতে আমি বুঝবো আপনি কিছুই বুঝেন নাই, এই কারণে কথা বলেন না। এই কারণে আপনি যদি বুঝে থাকেন একটু উত্তর দিবেন। আল্লাহ যাতে আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। তো আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? কোনটা কোন? আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? লাভ। হযরতে মূসা আলাইহিস সালাম আপনার রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। যখন যাইতেছে একটা লোক হঠাৎ করে সামনে দাঁড়ায় বলতেছে, ও আল্লাহ নবী মূসা, তুমি কোথায় যাইতেছো? মূসা নবী ডাক দিয়ে কয়, আমি তো যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে যখন কথা বলবা তাইলে এক কাজ করো, আমার একটা আরজি আছে, এই আরজিটা আল্লাহর দরবারে পেশ করিও। যে কি? যে আল্লাহ আমাকে অঢেল ধন সম্পত্তি দান করেছে, কোনো মতেই এই ধন সম্পত্তি কমতেছে না। এখন তুমি আল্লাহর কাছে বলবা যে কি কাজ করলে আমার ধন সম্পত্তি কমে যাবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, কথা শেষ করে আমি তোমারটা বলবো না। এটা করে সামনে হুজুর হাঁটতেছে, হাঁটতে 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 সামনে আরেকটা লোক পাইলো, যে মহিলা। সে বলতেছে, ও আল্লাহর নবী মূসা, তুমি কোথায় যাইতেছো? আমি তো যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর কাছে একটু জিগাইবা আমার কথা, যে আমার আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে? আমার তো ধন সম্পত্তি বলতে কোনো কিছু নাই, আমি তো দিন আনিয়া দিন খাই, আমি খাইতে পারি না, ভিক্ষা করি, আমার কেন সম্পত্তি নাই? আল্লাহর কাছে একটু জিগাইবা। আচ্ছা ঠিক আছে। সামনে হাইটে হাইটে যাইতেছে, যাইতে 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 হঠাৎ করে একটা রাস্তার পাশে দেখে একটা মানুষ, যার হাতও নাই পাও নাই, সে ব্যক্তি কাতরাইতেছে পয়রা। তখন এই লোকটা বলতেছে, ও আল্লাহর নবী মূসা, তুমি কোথায় যাইতেছো? আমি তো যাইতেছি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর কাছে একটু জিগাইবা, আল্লাহ আমাকে কেন বানাইছিল? আমার না হাত আছে না পা আছে, আমি না চলতে পারি না কোনো কিছু করতে পারি, আমার জায়গাতে খাইতে হয়, জায়গাতে প্রস্তাব পায়খানা করতে হয়, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে? আল্লাহর কাছে একটু বলবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা 3 জনের কথা শুনিয়া তুর পাহাড়ে গেলেন চলিয়া। আল্লাহকে বলে, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে, লা তারানি, আমাকে দেখতে পারবা না, কখনোই না, কখনোই না। এরপরে মূসা নবী কয়, আল্লাহ আমাকে দেখা দাও, কিন্তু আল্লাহ প্রতিবারে বলে, লা তারানি, আমাকে দেখতে পারবা না। এই মূসা নবী একদিন আল্লাহর কাছে জিগায়, মাওলা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা তোমার কি প্রশ্ন? মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমারে বানাইছো কালিমুল্লাহ, আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তোমার বন্ধুরে বানাইছো হাবিবুল্লাহ। আল্লাহ একটা জিনিস তোমার কাছে জানতে চাই, এই কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি? সুবহানাল্লাহ। যে আমারে বানাইছো কালিমুল্লাহ, মানে সরাসরি তোমার সাথে আমি কথা কই, যে কথা কোনে হলে মূসা, এর নাম হইছে কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ যে আল্লাহর একেবারে কাছের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। এখন এই দুইটার মধ্যে আল্লাহ পার্থক্য কি? তোমার বন্ধুরে ওই লকব দিলা, আমাকে এই লকব দিলা, এটার কারণ কি? আমার আল্লাহ ডাক দেয়া কই, মূসা তুমি উত্তর শুনে নাও, আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি, খুব মনোযোগ দেন বাবা।
আল্লাহ ডাক দিয়ে কই মুসা তুমি হইলা কালিমুল্লাহ। কালিমুল্লাহ তাকে বলে যে বাড়ি ঘর থইয়া, দোকানপাট থইয়া, রাস্তাঘাট থইয়া, টাকা পয়সা থইয়া, বিবি বাচ্চা থইয়া, পাক পবিত্র হইয়া কহিতুরে যাইয়া তোর পাহাড়ে গিয়া আমি আল্লাহকে বলে রব্বি আরিনি, আমার দেখা দাও, রব্বি আরিনি, আমাকে দেখা দাও। প্রতিবারে তার রব বলে লাং তারনি, আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না। ইনি হলো কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। যিনি নিজে পাগল আল্লাহকে দেখার জন্য, তিনি হলেন কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ কি শুনো, হাবিবুল্লাহ আরামের বিছানার মধ্যে ঘুমায়া থাকে, আর হাবিবুল্লাহ রব স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বুরাকে চড়িয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যায়। পার্থক্যটা কি বুঝছেন? কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায়, আর হাবিবুল্লাহ আল্লাহ স্বয়ং তাকে নিতে চায়। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে নবীর উম্মত, বলেন আমরা কি দুর্ভাগ্যবান নাকি সুভাগ্যবান? সুভাগ্যবান। এই জন্য ওই নবীর উম্মত হতে পেরেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বাবার এই আলহামদুলিল্লাহর কত পাওয়ার, কত শুকরিয়া, চিন্তা করে দেখেন। যে ব্যক্তি সর্বাবস্থায় বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বাবার এক কসম কেটে বইলা গেলাম, ওই ব্যক্তির জীবনে উন্নতি ছাড়া অবনতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ সব কথা তো হইল, এখন আমার তিনটা আরজি। কি আরজি? ও রাস্তা দিয়ে আইতেছিলাম, এমন সময় একটা লোক আমাকে বলতেছে যে তার বিলে অটিল ধন সম্পত্তি, এটা কিভাবে কমবে আল্লাহ তুমি একটু বলে দিতা। আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা, যদি রাস্তার মধ্যে ওই লোকটাকে পাও তুমি তারে বইলা দিবা সে যেন আমার শুকরিয়া আদায় বন্ধ করিয়া দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? শুকরিয়া আদায় যাতে বন্ধ করে দেয়, তাইলে তার ধন সম্পত্তি কমে যাবে। তার মানে লোক সবসময় শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। তার মানে যদি আপনি শুকরিয়া আদায় করেন আপনার ধন সম্পদের কমতি হবে না, সবসময় বাইরেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে আল্লাহ, পরের মহিলা যে বলল তার কোনো সম্পত্তি নাই, এটার কি ফাইসালা দেবা? আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা তুমি ওই মহিলাকে বইলা দিবা সে যেন যা কিছু আমি দিছি তাই নিয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার সম্পত্তি বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একজন করে আরেকজন করে না, একজনের বেশি আরেকজনের নাই, এটা তো বুঝলাম, কিন্তু ওই লোকটার তো হাতও নাই পাও নাই, ওই লোকটার কি অবস্থা? আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ওই লোকটারে আমি পাঠাই বানাইয়া দুনিয়ার মধ্যে দিছি, পাঠাইয়া হাত নাই পা নাই এই সিস্টেমে। এই কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তারে জান্নাতি করিয়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে ওই লোকটা তখন বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাকে এই হাত আর কি, আমি যদি বেহেশতে সারা জীবন সুখী হতে পারি তাহলে ওইখানে তো হাত এমনিতে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? বলেন আছে না? নাই। যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ নিজে নিজে উপরে উঠতে পারে না। আল্লাহ যাকে উপরে তুলে সে ব্যক্তি উপরে উঠতে পারে, আর আল্লাহ যাকে নিচে নামায় পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলেও তাকে উপরে উঠাইতে পারে। এই জন্য হায়াত মত সবকিছু কার হাতে, এটা বিশ্বাস আসেনি আপনাদের? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো কবরে, কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না। যদি সেজদা দেন আর এই বিশ্বাস করেন যে আমি যদি সেজদা দেই অনেক কিছু পাবো, তাহলে শিরিক করিয়া ফেললেন। তাহলে কি হবে? শিরিক হইয়া যাবে। এই জন্য মাজারে যদি যান, গিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআন মাজিদে কয়েকটা আয়াত তেলাওয়াত করুন, কইরা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করুন যে আল্লাহ তাকেও মাফ করে আপনাকেও মাফ করে, তাহলে ভুল বেয়াদবি ক্ষমা করে বেহেশতে দান করে, আপনাকেও যেন বেহেশতে দান করে, এই দোয়াটা করে যান, ইনশাআল্লাহ কামিয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। তো ভাইজান বলতে